নারীর ক্ষমতায়ন এবং নারীর অগ্রগতি নিয়ে সবচেয়ে বেশি বিএনপির কাজ আছে, সবচেয়ে বেশি বিএনপি আমি যদি বলি দৃষ্টান্ত আছে। আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারী শিক্ষা হচ্ছে, নারীদের জন্য শিক্ষা এটা একেবারে ফ্রি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং অঙ্গীকার করেছিলেন যে ডিগ্রি পর্যন্ত এটা মওকুফ করা হবে, তার কোনো বেতন লাগবে না। সে কিন্তু তারপরে আমাদের গভর্নমেন্ট থাকেনি, চলে গেছে, শেখ হাসিনা এটা করেনি, ওই ইন্টারমিডিয়েট পর্যন্তই ছিল। এবারে সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা হবে, অবৈতনিক শিক্ষা। তো এইটা তো হচ্ছে ধাপ, নারীর ক্ষমতায়নের ধাপ। এবং পরবর্তীতে এই যে রিপ্রেজেন্টেশন, ডাইরেক্ট নির্বাচনের রিপ্রেজেন্টেশন, এইটা আরও বাড়বে। এবং তাছাড়াও তো এখন 50 জন নারী সংসদে সংরক্ষিত আসন থেকে আছে। তারা তো একই ক্ষমতা, একই স্ট্যাটাস, একই মর্যাদা, সব কিছুতে তারা, এবং তারা কথা বলতে পারবেন পার্লামেন্টের মধ্যে, এবং তাদেরকেও বিভিন্ন এলাকা দেওয়া হয়েছে যে সেই এলাকার সুখ দুঃখ আনন্দ বেদনার কথা তারা সেখানে তুলতে পারবেন, উন্নয়ন অনুন্নয়ন সবার কথা তারা বলতে পারবেন। তো সুতরাং আমার মনে হয় যে নারীরা অবশ্যই গণতান্ত্রিক সরকারের অধীনে তারা এগিয়ে যাবে সামনের দিকে।